মা ডাকছে, দেশের মানুষ ডাকছে, তারেক রহমান দেশে আসছে। কথা বোঝেন নাই? মা ডাকতেছে, স্লোগান দেখছেন না, শুনতেছেন না আপনারা স্লোগান? সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? একটা দেখলাম নিউজ প্রচার হয়েছে, একটা ছেলে প্রতিবন্ধী, দুটো পা নেই, প্রায় 300 কিলোমিটার দূরে থেকে উপস্থিত হয়েছেন, ওনাকে এক নজর দেখবেন। এই যে মানুষের প্রতি যেই ভালোবাসে, আকর্ষণ, ভালো কথা কয় না, দেশের মানুষ দেশে আসবে, এটা ভালো না ভাই? আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপরে নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জনম দুঃখিনী মা, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আজকে মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আমরা জানি না যে দেখছেন মারা গেছে, আপনি দেখছেন? এটা বলবেন না। হ্যাঁ চাচা ঠিক করছেন, ডাক্তাররা কোনো কিছু বলেন, এই জন্য মানুষ ধরে নিয়েছেন যে উনি হয়তো বা চলে গেছেন। কিন্তু না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আমরা নিশ্চিত না, একটা মানুষকে, আমরা জ্যান্ত মানুষকে তো মেরে ফেলা যাবে না, আমরা না জেনে কেন কথা বলবো? সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে। আমি উনি যে কয়েকদিন ধরে হাসপাতালে অসুস্থ, সেই দিন থেকে আজ পর্যন্ত যে কয়টা মাহফিলে গেছি সব জায়গানোর জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, দেশপ্রেমিক, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা নিয়ামত দান করে আবারও আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন, চিল্লায় কোন আমিন। ওনার জন্য দোয়া করবেন। তা আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। আপনারা কেউ গুজাবে কান দেবেন না, সঠিক রিপোর্ট তো অবশ্যই 2 দিন আগে হোক পরেও প্রকাশ হবে। ডাক্তাররা বারবার বলেছে যে আমাদের কথা ছাড়া আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আর জনাব তারেক রহমানের নেতা কর্মী যারা আছে তারা তো আজকে সেই উচ্ছ্বাসিতরা স্লোগান দিচ্ছে, মা ডাকছে, দেশের মানুষ ডাকছে, তারেক রহমান দেশে আসছে। কথা বোঝেন নাই? মা ডাকতেছে, স্লোগান দেখছেন না, শুনতেছেন না আপনারা স্লোগান? সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে। দেশ ডাকছে, মা ডাকছে, তারেক রহমান আসছে, দেশের মানুষ হাসছে, স্লোগান হচ্ছে। তবে এখানে আমরা দুঃখের সাথে একটা কথা বলতে চাই, গতকালকের যে ঘটনাটা হয়েছে, বেগম খালেদা জিয়া অসুস্থ, কয়েকদিন আগে আমরা ওসমান হাদি ভাইকে হারাইলাম, তার পাশে কিছু ভাইয়েরা গানের কনসার্ট করে ঢাকার ভিতরে যে গুনাহের কাজটা আপনারা করলেন, একটাবার তো আপনাদের বিবেকে থাকা দরকার। আপনি যেই দল করেন, যেই রাজনীতি করেন, সেই রাজনীতির দলের প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ, আর আপনারা গানের কনসার্ট করলেন কিভাবে? এ কথা কন না কেন? কি এটা করা কি ঠিক হয়েছে? এটা কোনো মানুষ করতে পারে? এরা তো কি বলবো, ছোট ছোট ছাত্র, এরা এই কাজটা করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এ সমস্ত রাজনীতির নামে অতি উৎসাহিত যে সমস্ত পোলাপান, একটা দলের নেত্রী অসুস্থ, সেই দিকে তাকাইলো না। একটা ছেলেকে আমরা কয়েকদিন আগে হারাইলাম, তার শাহাদতের 72 ঘন্টা পার হয়নি, আর আপনারা ঢাকার মতো একটা জায়গায় গানের কনসার্ট করলেন, নারী পুরুষ একত্রে নাচানাচি করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না, পারে না। যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যাই, কিছু কথা বলবো, রাখজান কইরেন না, কষ্ট হচ্ছে আপনাদের। দেশের ছেলে দেশে আসবে, বিশেষ করে বগুড়াবাসী, ওনারা অনেক খুশি।
বগুড়া থেকে প্রায় 1-1.5 লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য। তো সারা দেশ, আবার কালকে ঢাকা শহরে অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য। টেলিভিশনে দেখাচ্ছে যে 4 ঘন্টায় টোল প্লাজায় কোনো টোল নেবেন, ফ্রি, যত মানুষ যাবে সব ফ্রি। তো ওনার জন্য যদি ফ্রি হয়, মাঝে মাঝে আমরা গেলে ফ্রি হওয়ার দরকার আছে না? না, হ্যাঁ, এই সুযোগটা বসে অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে, যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন। তো এই জন্য এগুলো আসলে যা হচ্ছে, দেশের মানুষ বহু বছর পর তার কাছে পাইতেছে, প্রায় 18 বছর পর উনি দেশে ফিরতেছেন। এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা, অনেক কার্যক্রম চলতেছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া, কথা কয়, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। চলেন শুরু করি। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলেরা হবে 26 ইনশাআল্লাহ। বলেন 18 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কয় না? কথা কয় না? চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালেন। দেখতে মুসলমানের মতো, ওপরে কভার পরা থাকে মুসলমান, কিন্তু ভিতরে কি? মুনাফিক। কথা কয় না? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে ধরে জবাই করে। কথা কন? এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা মুখোশ পরে থাকে। মুনাফিকেরা নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে নিজের পথ ক্লিয়ার করার জন্য। আবার পরের দিন সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে, বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন। আমার হাদি ভাইকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে মারছে, বলা যায় না ওরাই হয়তো বা ওদের মধ্যে 2-1 কবরে মাটিও দিতে গেছে। কথা কন না কেন? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক চেনা বড় কঠিন। অমুসলিমের দ্বারা, ইসলাম বিরোধী অপশক্তির দ্বারা যতটা না ইসলামের ক্ষতি হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বুঝাইতে পারলাম? তো মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আজকে আসেনি। ওইদিকে আলোচনা আমি নিয়ে গেলে আপনারা রাগ করতে পারেন। তো আজকের আলোচনা মুনাফিকের বিষয় না, আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কি? আমরা মুমিন হিসেবে তো বসছি নাকি? বলেন, আমরা সবাই ইমানদার তো। আজকের আলোচনা আপনাদের জন্য, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মাহফিলেই যান, অনেকে আমাদেরকে বলে, হুজুর এত ওয়াজ নসিহত মানুষ পরিবর্তন হয় না। এমন কিছু ওয়াজ করেন যাতে মানুষ ডাইরেক্ট জান্নাতে যায়। কি গান এরকম কিছু বলে না যে এত কথা তো মনে থাকবে না। তা আজকে আমি খুব চিন্তা ভাবনা করে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আল্লাহর দয়া হয়,
আর আপনারা যদি কথাগুলো আমলও করতে পারেন তাহলে বিশ্বাস করেন আজকের আলোচনা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আজকের এই একমাত্র আলোচনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিরে সাথে নিয়ে বললেন আপাতত রিজার্ভে রাখেন, ঠান্ডা লাগছে তো। সুবহানাল্লাহ রে ঠান্ডা লাগছে নাকি কন? একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। সূরার নাম সূরাল মুমিনুন। একটু সবাই আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু জানার দরকার আছে। আমি কি বলবো? কষ্ট নেবেন না? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক তার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলেন আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। নবীজি এক সাহাবী রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200 টাকা 300 টাকার বিনিময়ে পৌঁছায় দিয়েছে। কিন্তু এই মুসলমান কোরআনের সম্মান কত, মর্যাদা কত অনেকে বোঝে না। এমনও মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। কথা কয় না? নাই, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখেনি, পড়া তো দূরের কথা। এমনও মুসলমান আছে না নাই? বলেন বলেন, আছে আছে। ও কিন্তু মুসলমান। বলেন তো আল্লাহর পাঠানো এই কিতাব প্রত্যেকটা মুসলমানের পড়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে না নাই? শেখার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহর পাঠানো এই চিঠি, আল্লাহর পাঠানো কোরআন নামক এই কিতাবটি যদি আপনি না পড়েন তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহকে বুঝবেন কিভাবে? এই জন্য আল্লাহর কোরআন আমাদের ভিতরে না থাকার কারণেই মুশরিকেরা, বাতিলেরা, বেঈমানেরা সহজে আমাদেরকে কাবু করতে পারে। কথা কন না কে? ওয়াজের প্রেক্ষাপটে আজকে এমন কিছু কথা বলবো আপনারা খালি মনোযোগ দিয়ে শুনবেন। বেশি গভীরে আমি যাব না, খালি টাচ দিয়ে যাব। অনেক কথা বলার আছে, বেশি গভীরে গেলে সারা রাত চলে যাবে, এত কথা বলার সুযোগ নেই। কষ্ট নেবেন, আমার দিকে তাকান। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। কয়টি পদ্ধতি? নাজিলের পদ্ধতি সিস্টেম ছিল 8টি, বলার সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল।
নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার প্রিয় মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি নিয়ে 7টি গুণাবলী নিয়ে আমল করতে পারে, এই 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, আল্লাহর কোন বান্দা এই 7টি কোয়ালিটি আমল করতে পারলে তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী, বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে যদি বাড়ি হয়, ওর মোশানি আলাদা, হুজুর ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, উত্তরায় আমার বাড়ি আছে। আজকের আলোচনা শুনে ঢাকা গুলশানে বাড়ি না, জান্নাতুল ফেরদাউসের ভিতর আপনার বাড়ি হয়ে যাবে। কি শুনবেন না? কষ্ট করে। আচ্ছা, ঢাকা গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে, কথা কোন ঠিক না? সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই 7টি কোয়ালিটি যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ তাআলা এই 7টা গুণাবলী যারা আমল করতে পারবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে চলুন বাজান আলোচনা শুরু করা যাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল, ব্যবসায়িক দিক দিয়ে ওই মানুষেরাই বুঝি সফল। না, আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা কয় না গো? বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প। কি নাম বলেন তো? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, সটিবাড়ি বাজার নাকি? সটিবাড়িতে যায়। এই সটিবাড়ি বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝবেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা কয় না? যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন। তিনি কে? ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। অনেক সময় অবস্থার এমন বেগতি হয়, ক্ষমতার সিয়ার থেকে ভাগা যাওয়া লাগে। কথা কন হয়নি এরকম? নেপালে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পালে গেছে, আর আমাদেরটা পালে যাওয়াতে 1 বছর পার হয়ে গেল।
তারপরে ওনার কথা আমরা ভুলতে পারি না। কথা কয় না, ভুলবেন কিভাবে? উনি কি ওই দেশে যায় চুপচাপ আছে? মাঝে মাঝে কলকাঠি নাড়ে, মাঝে মাঝে মিস কল দেয়, অডিও ফাঁস হয়। কথা কয় না? আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লিকে পড়েছে। কথা কন ঠিক না? নাই, ক্ষমতার চেয়ার পড়ে আছে, চেয়ারে থাকা মানুষ নাই। কথা কন, কথা কন। আছে আর ক্ষমতার বাহাদুরি আছে নাই। কিন্তু মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে? উনি আসতেছে, আমি বলে আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, কোন দুঃখ নিয়ে গেলেন, কি মনের কষ্ট, আপনি আসেন। কথা কন। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কি না? আমরা আগামীতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলের হোক, পুরুষ হবে আমাদের নেতা। কথা কন। কারা কারা আগামীতে পুরুষ নেতা আছেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আলাদা, কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি, উনি দেশপ্রেমিক। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে ক্ষমতা পাইলে সফল হওয়া, কথা কয়, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা, সেই কথা আল্লাহ বলতেছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কন। ঈমান নামের কি লাগবে? পাসপোর্ট লাগবে। আর যার ঈমান নামের পাসপোর্ট আছে, তার জান্নাতের ভিসা লাগবেই। আল্লাহু আকবার কন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন, কিন্তু ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে, ও নরেন্দ্র মোদীর চাইতেও দামি। কথা কন। ঈমান নামের মহা দৌলত যার আছে, সে পৃথিবীর সবচাইতে ধনী। টাকা না থাক, ক্ষমতা না থাক, ব্যক্তিত্ব না থাক, ওর ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে ওর দাম আছে। হোক সে প্রতিবন্ধী, হোক সে পথে পড়ে থাকা মানুষ, হোক সে অসহায়, হোক সে গরিব, হোক সে ধনী, তাতে কোনো সমস্যা নাই। ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। তাহলে বলেন সফল হয়েছে কারা? কি ক্ষমতা পাইছে যারা? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। কথা ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।